স্যার আজকে আপনার আসতে তো দেরি হলো। আমার কই, আমি তো ঠিক সময় আসছি। আপনি শুধু আপনার রাস্তাতেই দেখলেন, কিছু মানুষের অপেক্ষা দেখলেন না। বুঝলাম না। কিছু না, চলেন ভেতরে। আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আসবেন আর আমি আপনাকে দেখবো। Sorry? মানে পড়া দেবো, পড়ে দেবো। তোমাকে কি দিলাম? বাড়ি ব্যথা পাইছো? না। কারণ আমি তোমাকে ব্যথা দিইনি। কি দিছি? কি? লজ্জা। আর্টসে পড়ো, স্যার হাতে মার খাও। আমি বিশ্বাস করি লজ্জাটা তোমাকে বহু দূর নিয়ে যাবে। একটু লজ্জিত হও। আমি 2টা প্রশ্নই পারতাম। বলো না কেন? পারলে তো আপনি কাজ করতেন না। স্যার আজকে কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া ছিল জানেন? আমি তো তোমাকে কখনো পৃষ্ঠা ধরে পড়া নিই না, আমি তো চ্যাপ্টার। আজকে পৃষ্ঠা থেকেই পড়া ছিল। চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকে ধরেন না। চ্যাপ্টার পৃষ্ঠা থেকে ধরেন না আজকে। এই সাবজেক্টই পড়াবো। এই সাবজেক্টে আমি উইক। আমি এই সাবজেক্ট আজকে পড়াবো না তোমাকে, অন্য সাবজেক্ট নাও। এই সাবজেক্টে পড়ান না। বলছি তোমাকে এই সাবজেক্ট পড়াবো না আমি। আমার তো ঘোড়া কাছে বলতে ভালো লাগতেছে না। বইয়ের ভিতরে একটা চিঠি আছে, ওই চিঠিটা আপনি পড়বেন। আর চিঠিটা পড়বেন, পড়ার পর আমাকে জানাবেন। আর যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আর হ্যাঁ, আমি আমার মাকেও চিঠি লিখে যাব আর বলবো এই উল্টাপাল্টার পেছনের কারণ আপনি। ওকে দিলে না আমি চিঠিটা পড়তে পারবো না, কারণ মানুষের সঙ্গে চিঠি পড়ার অভ্যাসই আমার নাই। আমি এখন বাসায় যাব, এই চিঠিটা পড়বো, তারপর উত্তর দিব। আজকে আর পড়াবো না। তোমার চিঠিটা আমি পড়লাম, লেখা ম্যাচুরিটি আছে তোমার। আমি পুরোটা পড়ে আমার মনে যেসব উত্তর আসছে আমি সব কিছু এখানে লিখছি। জীবনে প্রথম চিঠি লিখতাম, জানি না কি অবস্থা। কি হোক, দেখো মাসিক। এই তোর হাতে কি? মামা মামা মামা। ভাই, আমার এই একটা মাত্র মেয়ে, ওরে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম। আমি তো বাড়ি থাকি না, আমার মেয়ে থাকে আর আমার বউ থাকে। এই সুযোগে মাস্টার আমার মেয়েরে প্রপোজ করছে। ভাই, এর একটা সমাধান দিয়ে যান আপনারা। সমাধানের জন্য তো আমরা এখানে বসছি, তাই না রফি সাহেব? আমি আপনাকে একটা কথা বলি, এটা আপনার ভালো হবে। আপনার সম্মানটুকু বাঁচবে। আপনি এক কাজ করেন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দিন। স্যার, কি আপনি কি আমার উপর এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক?